নিরামিষের দিনগুলোতে কিন্তু বেশ ভাবতে হয় কি রান্না করা যায়। এইভাবে একবার রান্না করে দেখো, বাড়ির সবাই হাত চেটে খাবে, মাছ মাংস খাওয়া ভুলেই যাবে। বানিয়েছিলাম সোয়া কোপ্তা কারি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করে রাখা সয়াবিন আর আলুটাকে পেস্ট করে নিয়েছি। তারপর একে একে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিশমিশ, বেকিং পাউডার আর একটু ময়দা দিয়ে কোপ্তার আকারে গড়ে নিয়েছি ভালো করে মেখে। তারপর কোপ্তাটাকে ভেজে নিয়েছি চাপা তেলে বেশ লাল লাল করে। সেই ফাঁকে আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। বাদাম, কাজু বাদাম, চারমগজ, সাদা তিল আর কাঠবাদাম দিয়ে তার মধ্যে আদা, লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করে রাখা মশলাগুলোকে সব দিয়ে ভালো করে কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তারপর যতটুকু গ্রেভি চাই ততটুকু জল দিয়ে দিয়েছি। শেষে আমি দিয়েছি বাড়িতে তৈরি করা মালাই, কাসুরি মেথি আর ঘি। এইভাবে গ্রেভিটা তৈরি করে কোপ্তার উপর থেকে ছড়িয়ে দিয়েছি। বাড়িতে অবশ্যই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো আর জানিও এই সোয়া কোপ্তা কারিটা তোমাদের কেমন লাগলো। টাটা।